আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা 5টি খবর নিয়ে হাজির হয়েছি। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম খবরে চোখ রাখব, উজ্জ্বলার গ্যাসে 200 টাকা ভর্তুকি মিলবে, ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাসের দাম 1000 টাকা ছাড়িয়ে গিয়েছে। এলপিজির সিলিন্ডার কিনতে নাভিশ্বাস উঠছে আম জনতার। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার অধীনে বড় ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। বলা হয়েছে, উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডারে 200 টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। এদিনই পেট্রোল ডিজেলের দামও কমিয়ে দিয়েছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পরপর অনেকগুলি টুইট করেছেন। সেখানে জানিয়েছেন, জ্বালানির দামে অন্তঃশুল্ক ছাড় দেওয়া হবে। এর ফলে পেট্রোলের দাম লিটার প্রতি 9.5 টাকা কমবে, ডিজেলের দাম কমবে প্রতি লিটার 60 টাকা। অর্থমন্ত্রী টুইটে জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার 9 কোটির উপর গ্রাহক 200 টাকা করে রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন। তবে মোট 12টি সিলিন্ডারে এই সুবিধা পাওয়া যাবে। এতে দেশের মা বোনেরা অনেক উপকৃত হবেন বলেও উল্লেখ করেছেন সীতারমণ। সরকারের এই পদক্ষেপে রাজস্বের উপর প্রায় 6100 কোটি টাকার প্রভাব পড়বে। নির্মলা সীতারমণ টুইটে এদিন রাজ্য সরকারগুলোর উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। আর্জি জানিয়েছেন, এরপর রাজ্য সরকারগুলিও যেন একইভাবে কর কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার চেষ্টা করে। পরের খবরে চোখ রাখব, ডিজেলের দাম কমছে 60 টাকা, পেট্রোল 9.5 টাকা, শুল্ক কমালো কেন্দ্র। টুইট করে এমনটাই জানালেন নির্মলা সীতারমণ। পেট্রোলে 8 টাকা ও ডিজেলে 6 টাকা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তাতে পেট্রোলের দাম কমবে লিটার প্রতি 9.5 টাকা এবং ডিজেলের দাম কমবে প্রতি লিটার 60 টাকা। একথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে 200 টাকা করে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে বছরের 12টি সিলিন্ডারের ক্ষেত্রে। এর ফলে 9 কোটি গ্রাহক উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা টুইটে জানিয়েছেন, কেন্দ্রীয় এক্সাইজ ডিউটি পেট্রোলের ক্ষেত্রে কমানো হচ্ছে 8 টাকা প্রতি লিটার এবং ডিজেলে 6 টাকা প্রতি লিটার। এর ফলে দেশে পেট্রোলের দাম কমবে লিটার প্রতি 9.5 টাকা এবং ডিজেলের দাম কমবে লিটার প্রতি 60 টাকা। এর ফলে বছরে 1 লক্ষ কোটি টাকা কোষাগার থেকে দেবে কেন্দ্র। নির্মলা নিজের টুইটেই রাজ্যগুলোর কাছেও একইভাবে শুল্ক কমানোর আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর টুইট থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি 200 টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তের ফলে কেন্দ্রের কোষাগারে থেকে বছরে অতিরিক্ত 6100 কোটি টাকা খরচ হবে। পরের খবরে চোখ রাখব, আম জনতার মাথায় হাত, 1 মাসে 2 বার দাম বাড়ল রান্নার গ্যাসের। ফের এক ধাক্কায় আজ দাম বাড়ল গ্যাসের। তো বন্ধুগণ, নতুন দাম কত টাকা হয়েছে, বেড়ে কত টাকা হয়েছে, বিস্তারিত তথ্য জানিয়ে দেবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। মাত্রাহীন মূল্য বৃদ্ধির জেরে মাথায় হাত মধ্যবিত্তের। কলকাতা সহ দেশের সব ছোট বড় শহরে আবারও বাড়ল 14 কেজি এলপিজি সিলিন্ডার বা রান্নার গ্যাসের দাম। একে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দর বাড়ছে, তার উপর রান্নার গ্যাসের দামে বিপুল বৃদ্ধি, যার ফলে নাভিশ্বাস উঠছে দেশের আম জনতার। আজ সকালে দেশের তেল কোম্পানিগুলো রান্নার গ্যাসের 3.5 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে কলকাতায় এ ধরনের সিলিন্ডারের দাম দাঁড়ালো 1019 টাকা। অন্যান্য মেট্রো শহর যেমন মুম্বাই এবং দিল্লিতে রান্নার সমপরিমাণ এলপিজি গ্যাসের দাম দাঁড়িয়েছে 1003 টাকা এবং চেন্নাইতে দাম দাঁড়িয়েছে 1029 টাকা। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই 50 টাকা বাড়ে রান্নার গ্যাসের। কলকাতায় প্রথমবার 1000 টাকা গণ্ডি ছড়ায় রান্নার গ্যাসের দাম। একই মাসে এবার দ্বিতীয়বারের জন্য বাড়ল রান্নার গ্যাসের দাম। শুধুমাত্র 14.2 কেজি রান্নার গ্যাসের দাম নয়, বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্যও। আজ থেকে আরও 8 টাকা বাড়ল এ ধরনের সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় 19 কেজি বাণিজ্যিক গ্যাস কিনতে গেলে 2454 টাকা দিতে হবে। মুম্বাইয়ে এ ধরনের সিলিন্ডারের দাম পড়বে 2306 টাকা ও দিল্লিতে দাঁড়াবে 2354 টাকা। সিলিন্ডারের দাম বাড়ার অর্থ আরও দামি হবে রেস্তোরাঁয় খাওয়ার খরচ। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2 বছর লকডাউন চলার পর বর্তমানে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত 2 বছরে রুটি রুজি হারিয়ে সংকটে বহু মানুষ। এর মধ্যে পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দাম বেড়ে চলায় চিন্তার ভাঁজ আমজনতার কপালে। পরের খবরে চোখ রাখব,
মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি, বইবে ঝড়ো হাওয়া। এই 5টি জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুগণ, কোন কোন জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এই কয়েকদিন আগে অশ্বিনীর রেশ কেটেছে, কিন্তু তারপর ফের ভাবসা গরম। এক কথায় দাবদাহে ফুটছে বাংলা। সকালবেলায় গরমের চোটে রীতিমতো শরীরে জ্বালা অনুভূত হচ্ছে রাজ্যবাসীর। বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু বৃষ্টির রেশ কাটলেই আবার গরম। কবে বর্ষা ঢুকবে বাংলায়, সেই অপেক্ষায় রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অবশ্য খুশির খবর শোনাচ্ছে। মৌসুমি বায়ু আন্দামান দ্বীপপুঞ্জ অতিক্রম করে বঙ্গোপসাগরের উপর দিয়ে অনেকটাই এগিয়ে এসেছে। রাজস্থান থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর ফলে উত্তরবঙ্গের সব জায়গায় আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এখানেই শেষ নয়, পাশাপাশি গরমে হাঁসফাঁসের কারণও বাতলে দিয়েছে তারা। মৌসুমি বায়ু বঙ্গে কাছাকাছি আসার জন্যই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। এদিকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি তিলোত্তমা কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে আজ 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা সহ হাওড়া, হুগলি 2, 24 পরগনা 2, মেদিনীপুরে 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সেই কারণে প্রত্যেককে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শেষ খবরে চোখ রাখবো। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। ভয়াবহ বন্যায় বিধ্বস্ত অসম, ক্ষতিগ্রস্ত 2 লক্ষ বাসিন্দা, ঘর ছাড়া 33,000 মানুষ। প্রবল বর্ষণে অসমে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে। টানা কয়েকদিন ধরে চলছে প্রবল বৃষ্টি, আর বন্যার প্রভাব পড়েছে অসমের 20টি জেলায়। ক্ষতিগ্রস্ত অন্তত 1,02,000 বাসিন্দা। প্রায় 33,000 মানুষ বাড়িঘর ছেড়ে বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় এলাকা। ওই জেলাতেই ক্ষতিগ্রস্ত 50,000-এরও বেশি মানুষ। কাছাড়ের 650-র বেশি গ্রাম বন্যায় কবলে। অন্যদিকে 16,000 হেক্টরের বেশি পরিমাণ জমি জলের তলায় চলে গিয়েছে। মৃত্যু হয়েছে 2 জনের, নিখোঁজ বেশ কয়েকজন। অসমের জোরহাট, নওগাঁ জেলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকেও আরও জানানো হয়েছে, অসমে 222টি গ্রামে 57,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 10,321 হেক্টর জমি জলের তলায়। সে রাজ্যে প্রায় 200টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নগাঁও জেলায় কপিলী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। টানা বৃষ্টির জেরে চলতি বছরে প্রথমবার বন্যা প্লাবন পরিস্থিতির মুখোমুখি হল উত্তর পূর্বের এই রাজ্য। নগাঁওয়ে বাড়িতে আটকে পড়া 70 থেকে 80 জনকে উদ্ধার করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। জানা গিয়েছে, টানা বৃষ্টিতে ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইনও। এই পরিস্থিতিতে 25 জোড়া ট্রেন বাতিল করল উত্তর পূর্ব সীমান্ত রেল। অসমের ডিমা হাসাও এলাকায় ভূমিধসের কারণে ত্রিপুরা, মিজোরাম ও দক্ষিণ অসমের এলাকায় চলাচলকারী ওই ট্রেনগুলিকে বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। যে সমস্ত ট্রেন বাতিল ও আংশিক বাতিল করা হয়েছে সেগুলির মধ্যে আছে আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস, ব্যাঙ্গালোর ক্যান আগরতলা এক্সপ্রেস, আগরতলা সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস শিয়ালদাহ, আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।